শ্যাম্পুর সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা সঠিকভাবে আপনাদের বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, দেখবেন বাড়ির থেকে কত দ্রুত তাড়াতাড়ি আপনাদের মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি এদের উৎপাত খুব সহজেই দূর হবে। আর বাজার থেকে এদেরকে তাড়ানোর জন্য কেমিক্যালযুক্ত জিনিসের ব্যবহার করতে হবে না। একদম ঘরোয়া প্রাকৃতিক এই উপায় অবলম্বন করলে অনেকটা টাকাও বাঁচবে, বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকির থেকে রেহাই পাবেন। চলুন আজকের এই ঘরোয়া রেমেডিটি দেখে নিই। যদি ভালো রেজাল্ট পান বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। শ্যাম্পুর সঙ্গে কলার খোসা আপনারা শুধু এইভাবে একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা। 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে আপনাদের ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে, সেই সঙ্গে মশা আপনাদের বাড়িতে একটিও দেখতে পাবেন না। কলা খাওয়ার পর আমরা কি করি, আমাদের বাড়িতে যে কলার খোসাগুলো থাকে এই কলার খোসাগুলোকে ফেলে দিই। কলার খোসা বন্ধুরা এখন থেকে আর আপনারা ফেলবেন না, একবার এইভাবে কলার খোসা ব্যবহার করে দেখুন। এখানে আমি কলার খোসা নিয়েছি। কলার খোসা ইঁদুর তাড়াতে যেরকম সাহায্য করবে, সেই সঙ্গে আরশোলা, মশা তাড়াতেও সাহায্য করবে। একটি পাত্র নিয়ে নিলাম, তারপর এখানে কলার খোসাটাকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন যেভাবে আমি টুকরো করছি আপনারাও ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ মতো জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি সেই লবণ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কলার খোসাটা দিয়ে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নেব। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এখানে আমি নিয়েছি বন্ধুরা বেশ কিছুটা তুলসী পাতা। তুলসী পাতা এতটাই স্ট্রং হয় বন্ধুরা যে বাড়ি থেকে আমাদের মশাকে তাড়াতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একদম টাটকা ফ্রেশ দেখে নিম পাতা। যে জিনিসগুলো নিলাম প্রত্যেকটা জিনিসই আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকে, আর প্রত্যেকটা জিনিসই মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়াতে সাহায্য করে। এবার সব উপকরণ দিয়ে ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের ফোটাতে হবে, আর এটাকে লো ফ্লেমে ফোটানোর চেষ্টা করবেন, তাহলে জলে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হবে না। খুব সুন্দর করে এখানে দেখুন ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে, জলটা হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে বন্ধ করে দেব আর জলটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটা পাত্র নিয়েছি আর দেখুন আমি নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো শ্যাম্পু নিয়ে নিন। এবার এই শ্যাম্পুর সঙ্গে আমাদের আরও একটি জিনিস নিয়ে নিতে হবে। আমি আগে থেকেই এখানে নিয়েছি কর্পূর, আর কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, মানে পাউডার করে নিয়েছি, যাতে ভালোভাবে মিশে যায় তাড়াতাড়ি। এবার শ্যাম্পুর সঙ্গে কর্পূরটাকে দেখুন খুব ভালো করে কিন্তু এখানে আমরা মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমরা কি করব, এখানে আমরা যে জলটা রেখেছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে নেব আর ছাঁকনির সাহায্যে এখানে আমরা ছেঁকে নেব। ভালো করে এখানে ছেঁকে নিলাম। তারপর এখানে এই যে শ্যাম্পু আর কর্পূর মেশানো যে মিশ্রণটা, এটাকে আমরা এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, খুব ভালো করে আবার এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল রয়েছে, স্প্রে বোতল না থাকলে নর্মাল জলের বোতলের ঢাকনা ছিদ্র করেও ব্যবহার করতে পারেন। এখানে আমি স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে পুরোটাই
ঢেলে নিচ্ছি। এই যে পুরোটা মিশ্রণ আমি ঢেলে নিলাম। ঢাকনাটা এবার দেখুন আমি আটকে নিচ্ছি। এটাকে আমরা কি করব, চলুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা দেখে নিই। বাড়িতে মশার উৎপাত হবে, এইভাবে মিশ্রণটা আপনারা জানলার পর্দাতে বা জানলার আশেপাশে এইভাবে স্প্রে করে দেবেন। ওয়াশিং মেশিনের পেছন দিকটা বা ফ্রিজের পেছন দিকটায়ও এইভাবে মিশ্রণটা স্প্রে করে দিতে হবে। কিংবা রান্নাঘরে দেখবেন প্রত্যেক দিনই কিন্তু আমাদের ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত হয়। রাত্রিবেলায় বিশেষ করে এইভাবে নিচের দিকটাতে স্প্রে করে দিন মিশ্রণটা। রান্নাঘরে বা আনাচে কানাচে দেখবেন মাছির উৎপাতও কম হবে যদি আপনারা এই মিশ্রণটা দিয়ে ঘরটা মুছে নিতে পারেন। আর প্রত্যেক দিন দুবেলা করে এটাকে আপনাদের স্প্রে করতে হবে বন্ধুরা। ঘরবাড়ির ফার্নিচারের আশেপাশে আনাচে কানাচে এর গন্ধটা এতটাই স্ট্রং, গন্ধের কারণে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের বাড়ি থেকে মশা তো পালাবেই, সেই সঙ্গে ইঁদুর, আরশোলা, টিকটিকিও কিন্তু পালিয়ে যাবে। আর ঘরবাড়িতে এই ধরনের পোকামাকড় আর আপনারা দেখতে পাবেন না।